এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 সি। কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলেই কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি একটা কথা বলেছিলেন, ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব, ওনাকে মেনশন করে বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়। পরবর্তীতে আবার নতুন করে আবার অ্যাড করেছিলেন যে নুরুল ইসলামও ইসলাম নয়, এটা একটা ব্যক্তির নাম। ফখরুল ইসলামও ইসলাম নয়, নুরুল ইসলামও ইসলাম নয়। এইভাবে তিনি সুন্দর করে সাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন জামাত ইসলামীও ইসলাম নয়, এটা একটা রাজনৈতিক দল, এটা একটা কি রাজনৈতিক দল। ইসলাম ভিন্ন জিনিস, ইসলামের অন্তর্ভুক্ত আমরা সবাই। যারা যেই দলই করেন করেন, কিন্তু ইসলামটা আপনাদের নিজেদের দল দিয়ে মাপবেন না, যে আমার দল যারা করে তারাই মুসলমান, আর নাইলে আর মুসলমান নাই, এইভাবে মাপবেন না। সবাই মুসলমান হন, ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কথাটা আপনি দেখেন, এখন মাপ দেন। একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স ৭৫, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবাই মুক্তিযোদ্ধা, দাদায় মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখনো মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি? তারা বলছে। পরে কয় না আমার মাথা ঠিক আছিল না, এই জন্য ভুলভাল বলছে। তো মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া উলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোথায় কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে। ঠিক কিনা বলেন? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালা, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহ, ইসলাম আল্লাহ রসুলের। ঠিক কিনা ভাই? সেই ইসলামের অনুসারী আমরা, এই জন্য আমরা মুসলিম। আপনার দল এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন। এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দেই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। এই শব্দগুলি উচ্চারণ করতে আমাদের লজ্জা লাগে। আমার সন্তান, আপনার সন্তান মাদ্রাসায় দিলাম, রাস্তা নামাই দিছে কালেকশন করার জন্য। কারণ আমাদের দেশে কুষ্টিয়ার আরেকজন সংসদ সদস্য বলছিল, আল্লাহ তাআলা যখন বাংলাদেশের মানুষকে জান্নাত দেওয়া শুরু করবে, সর্বপ্রথম সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো সাতক্ষীরার মানুষ সবার আগে জান্নাতে যাবে, এটা আমাদের আনন্দের খবর। আমাদের দেশের মানুষ সবার আগে জান্নাতে গেলে আমার কি দুঃখ পাওয়ার বিষয় নাকি? তো তারা প্রথম দিকে জান্নাতে যাবে, অসুবিধা নাই, তাদের পিছে পিছে আমরা যাব। কিন্তু আমার ওই ভাইয়ের যেই দল, ওই দলের লোক, ওনার বাড়ি সাতক্ষীরা,
উনি যেই কাম করছে ৭৫ বছর বয়সে, এইটা যদি জান্নাতে সবার আগে যারা যায় তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 সি। কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলেই কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। কি কথাটা এমন না? অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায় আর মানুষ যদি ধরে যে উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবো না। এমন একটা ট্রেডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এই জন্যে আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো। ঠিক কিনা বলে?